তাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই, বিএনপির তো পাস্ট ট্র্যাক রেকর্ড হচ্ছে বিএনপি যা বলে বিএনপি তা করে। এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যায় নাই বা আত্মসমর্পণ করেন নাই। অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের পরে উনি ব্যারাকে ফেরত গিয়েছেন। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কোনো আপোষ করেন নাই। অনেকে কিন্তু আপোষ করে বিশ্ব বেঈমান অনেক কথা হয়েছে, ওগুলো তো আমরা বলতে চাই না। ৮৬ নির্বাচনে কারা তৎকালীন স্বৈরাচারকে সিল মারার জন্য, তাকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে গিয়েছিল, সেটি আপনাদের সবার জানা আছে। কোনো রাজনৈতিক দলের নাম নিতে চাই না। কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস হচ্ছে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা আছে। সেই জন্যই বেগম খালেদা জিয়া ৯১ জাতীয় নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিতে উনি দায়িত্বপ্রাপ্ত হলেন। এই যে আজকের সংসদীয় গণতন্ত্র, সেটি পুনঃপ্রবর্তন করার নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। কাজে আমাদের নেতা জনাব তারেক রহমান একই ধারাবাহিকতায় জনগণের কাছে যে কমিট করেছেন, অনেকে বলেছিল না ধূর্তোত্তর ফ্যামিলি কার্ড বলেছিল না, তাদের বাস্তবতা হচ্ছে ১০ই মার্চ বাংলাদেশে ফ্যামিলি কার্ডের কর্মসূচি চালু হয়েছে। কাজে এটা প্রচারণা না, এটা হচ্ছে বাস্তবতা। তারপরে আমরা বলেছিলাম যে আমরা কৃষি ঋণ ১০,০০০ টাকা সুদ সহ মওকুফ করে দেওয়া হয়। ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত যা কৃষি ঋণ ছিল ১২.৫ লক্ষ কৃষকের ১০,০০০ টাকা কৃষি ঋণ তার সুদ সহ মওকুফ করা হয়েছে। কে করেছে? বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমাদের খাল খনন কর্মসূচিকে বন্ধ করে দিয়ে দেশের খাল এবং সেচ ব্যবস্থাকে শুধু ধ্বংস নয়, গ্রাউন্ড ওয়াটার ইউজ করতে করতে ডিফরেস্টেশন বা এই অঞ্চল মরুভূমির মতো অবস্থা হয়ে যাওয়ার কথা। যদি আপনি নিচ থেকে পানি তুলেন তাহলে কি হবে? আপনি গ্রাউন্ড ওয়াটার নিচে নেমে যাবে। সেই জন্য আপনাদের খাল খনন কর্মসূচি গত ১৬ তারিখে আপনাদের কারণে স্টার্ট হয়েছে এবং ৫৪টি জেলায় একইভাবে চলছে। কিছুক্ষণ পরে আমরা দেখতে যাব খাল কাটার অগ্রগতি কতটুকু হয়েছে ইনশাআল্লাহ। এবং তার মাধ্যমে কি হবে? পানি সংরক্ষণ হবে, বৃষ্টির পানি ধারণ করবে, সেটা সেচে ইউজ করবে, সেখানে মৎস্য চাষ হবে, সেখানে কেউ হাঁস প্রতিপালন করতে পারবে, খালের দুই পারে গাছ লাগানো, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। অর্থাৎ যেটি বলতে চাচ্ছি, যারা বলেন যে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, আরে ভাই, বিএনপি তো বলেছে যে জাতীয় সনদ যেটি সংসদের দক্ষিণ প্লাজায় সই করেছে সেটি হচ্ছে জাতীয় দলিল। বিএনপি সেটাকে সম্মান করে এবং বিএনপি সেটি বাস্তবায়ন করবে। বিএনপি তার যে নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করা। কিন্তু বিএনপি নিয়ম নীতি ফলো করতে চায়, বিএনপি ইমোশনালি চলতে চায়। কারণ বিএনপি জানে রাষ্ট্র পরিচালনা ইমোশন দিয়ে হয় না, রাষ্ট্র পরিচালনা কিছু নিয়ম নীতির ভিত্তিতে হয়। বিএনপি জানে ৭১-এর মুক্তিযুদ্ধ হচ্ছে এই দেশের সবচেয়ে বড় অর্জন, স্বাধীনতা। সেই অর্জন এবং সেই সংবিধানকে যারা ছুঁড়ে ফেলে দিতে চায়, যারা পদদলিত করতে চায়, তারা হচ্ছে ৭১-এর পরাজিত শক্তি। কাজেই তারা তো চাইবেই ৭২-এর সংবিধানকে আজকে আস্ত করে নিক্ষিপ্ত করতে, কারণ তাদের গাত্র দেওয়া হয়। তারা ওই সময় তৎকালীন সেই পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী ছিল, তারা কষ্ট পায়, তাদের মনের দাগ লাগে, জ্বালা হয়। কাজে বিএনপি মনে রাখবেন, বিএনপি ৭২-কে বা ৭১-এর মুক্তিযুদ্ধকে যেমন ওন করে, ৭৫-কেও যেমন ওন করে, ৯০-কেও স্মরণ করে, ২৪-এর সেই আত্মত্যাগ শুধু নয়, স্বৈরাচার বিরোধী ১৭ বৎসরে এদেশের মানুষ গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছে সেটিকে বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সেই জন্যই সেই জাতীয় সনদকে অক্ষরে অক্ষরে প্রতিপালন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়মতান্ত্রিক ভাবে এগিয়ে যাচ্ছে। সেই জন্য অনেকে নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র করেছিলেন, মনে করেছিলেন
পিছন দিক দিয়ে আপনারা ক্ষমতায় চলে আসবেন, কিন্তু জনগণ তো সচেতন ছিল এবং এদেশের সচেতন জনগণ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেয়নি। জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে ধানের শীষ জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে জনগণ দায়িত্ব দিয়েছে। যেহেতু বিএনপি নিয়মতান্ত্রিকতায় বিশ্বাস করে না, বন্ধুগণ ধৈর্য ধরেন, কথা বলবেন, কিন্তু কথা বলার সময় আয়নায় নিজেদের চেহারা দেখে বলবেন যে কোনটা জনগণকে আপনারা ভুল দিকে পরিচালিত করছেন অথবা শুধু কথার ফুলঝুরি মানে ঝরানোর জন্যই আপনারা কথা বলছেন। দয়া করে এমন কথা না বলে আসেন। আমাদের দরকার এই যে আজকে ইরান যুদ্ধ চলছে, বিশ্ব অর্থনীতিতে আজকে তার যে প্রভাব, এই পর্যায়ে দরকার বাংলাদেশের জাতীয় ঐক্য, এবং ঐক্যবদ্ধ থাকলেই তাহলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে আবু সাইদ মুগ্ধদের যে আদর্শ, সেই আদর্শ কি, উদ্দেশ্য কি, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি এবং সাম্যের বাংলাদেশ করা, সেটি করার জন্য দরকার জাতীয় ঐক্য। কাজেই কাদা ছোড়াছুড়ি করতে চান, সংসদে আসেন। এই সংসদ বহু রক্তের বিনিময়ে অর্জিত এই সংসদ আন্দোলন সংগ্রামে রাজনীতি দেশ পরিচালনার মূল কেন্দ্র হবে বাংলাদেশের জাতীয় সংসদ। আপনাদের সবাইকে